আত্মার যে খোরাক সে খোরাক এভাবে হয়ে যায় আত্মার টানে। তবে এই সুযোগটা পাইছে কিন্তু আমি পিসি বলে। আমি যদি ওই কথাটা না জিগাইতাম তাহলে কিন্তু সে এই স্কোপটা পাইতো না, এই দেশে কিন্তু যাইতো না। তো বকশিস আপনি পাইছেন ভালো কথা, অর্ধেক আমার দিয়ে। আইনাল কাকাই কইতো না দেখ বেদার গামছা পরে গেছে গা, কই জানি পড়ছে কইতারে না। একজনের কাছে কইতাছে গামছা তো পইলো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু পইলো কোনে? গামছা পইলো তাতে কোনো দুঃখ নেই, কিন্তু পইলোটা কোনে? তো সত্যিকার অর্থে যত কিছুই যা করে টাকার খেলা কিন্তু চলবই। টাকা 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 টাকাই, এই টাকা যদি টাকায় ব্যবহার না করা হয়, উল্টা করলে কিন্তু টাকা হয়ে যায় কাটা। দেখেন কি উল্টা উল্টা দেখেন, টাকাটাই কিন্তু কাটা হয়ে যায়। অতএব যথার্থ ব্যবহার এটা সকলের জন্যই। আজকে টুকটাক একটু আনন্দ বাড়াবার জন্য দু একটা কথা কইলাম। আর সে এমন নরম হইছে, আমি যদি আরো খুশাখুশি করি হ্যাঁ গরম করম যাইব না। এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। আমি যাই একটু তিক্ততা কথা বলছি, সে কিন্তু সেটাকে আপোষ করে। এটাই হলো ভদ্রতার পরিচয়। আল্লাহ যেন সর্বক্ষেত্রে এটাই রাখে। কিন্তু আমার মা বোন এখানে খুব আশা করে আইছিল, আর ওই কথা হই না গাট্টি বুসকা লইয়া একদল গেছে যে মায়া লোকের কাছে কোনো মনের কথা কইেন না। সব মায়া লোক কিন্তু এক না। কি দোস্তের গলা ধরে মনের কথা কইলেন, দোস্তই কিন্তু পরে ফুস কইরা কামড়টা মারে বলল। এই জন্য ভিতরের যে মনের কথা আছে, আল্লাহ বলছে এটা কারো কাছেই কইও না, কারণ তোমার দুর্বলতার কথা কারো কাছে বললে সেই সে এক সময় বড় শত্রু হইয়া দাঁড়ায়। এটা পুরুষই কি আর নারী কি? আল্লাহ বলে মনের কথা খালি আমার কাছে কইও, আর কেউ কাছে কইও না। তাহলে দেখা যায় যে ঘরের বোর কাছে না কইয়া ব্যাগ মনের দুঃখ সরকারের কাছে কইেন, কারণ কম তো লাগবো মনের কথা। এরকম একটু বোঝা গেছে। যাই হোক, সারা রাত্রি অনেক আনন্দ করলাম। এটা কথা সে লাস্টে যেটা বলছে অনেক টিকতে না পাইরা বলছে আর কি, টিকতে না পাইরা কথাটা বলছে। তবে হায়াত মওয়াত রিজিক দৌলাত এটা খালি বউর কাছে কইছে, আর বউ আরেকজনের কাছে কইছে। ওই যে শরীরের লোম দিয়ে পেঁচাইছে, তাতে বউ মাইরা ফেলাইছে বা মরে গেছে, এই কথাটা যদি বলা হয় তাহলে আমি বলবো আল্লাহর হাতে যে হায়াত মওয়াত রিজিক দৌলাত এটা কিন্তু বিশ্বাস একটু কম কম হয়। তাহলে দেখা যায় বোর কাছে কইছে বলেই হাই মরছে, নাহলে কোনোদিনই মরতো না। কিরে বাবা, কুল্লে নাফসিন যায়কাতুল মওত, যদি জন্মিলে মরিতে হয় তাহলে অবশ্যই তার মরণ একদিন হবে হবে। এইভাবেই তার মরণটা আল্লাহ লেখছে। উল্টা পাল্টা বউরে দোষী করে খামাখা নাকি, তার তো একদিন মরতে হবেই হবে। অতএব যাই হোক, এই পালাটা পালাটা নারী পুরুষের সময় আর কি দলু দাদাই আবার খোটা দিত এইভাবে। অনেকদিন পরে এই গল্পটা শুনলাম, ভালোই লাগলো, খারাপ লাগলো না। আপনি এরকম দিয়েন তাহলে একটু আনন্দ আসবে। খালি মুখ গুমরা করে থাকলে ভাল লাগে না, মাঝে মাঝে একটু হাসুন। আপনি যে যে মুখটারে তামুকের ডিব্বার মতো বানাইয়া তুলছে, সারা ডানাইতের মধ্যে একটু আশকস কিছু দেখলাম। এই হাসিটার দাবি তো লাখ টাকা। একটা গান আমার ভাই, কয়েকজন ভাই আমাকে একটা গানের আবদার করছে, সেই গানটা আমি করে দিই। এই যে আশের আশের উসিলাই দিল আর কি। আমি গানটা ছোট করে গায়ে দিই, কারণ একটা ভাই হইলো আবদার করছে, আর জীবনের সময় পাই না পাই গানটা করে দিই। তোমারি নয় তোমারি না আমারে লইয়া
সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা কেউ যায় মরে কেউ নয় জিন্দা যদি তুমি চাও রে দয়াল যদি তুমি চাও দয়াল তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা কেউ যায় মরে কেউ নয় জিন্দা যদি তুমি চাও রে দয়াল সরকারের আসরটা সারা রাতের গানের মধ্যে সারাংশ অর্থাৎ সার্থকতা এই আসরটাই হয়ে গেছে। আমরা দুনিয়ার মধ্যে যতই ইবাদত বন্দেগী করি যত কিছুই করি কোন সন্তান যদি তার মায়ের মনে কষ্ট দেয় বিন্দু পরিমাণ আল্লাহ রসুল বলেছেন আমি তাকে শাফায়াত করব না। তাহলে আমরা যারা সন্তান আছি অবশ্যই আমরা মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকি কারো ঘরে যদি মা থাকে আগামীকাল সকালবেলা গিয়ে আমরা সবার আগে সেই মায়ের পা ছুঁয়ে আমরা মার কাছে ক্ষমা চেয়ে নেব। আমরা যেন কোনো মায়ের মনে কষ্ট না দেই, কারণ মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু ভজিলে সে পাই। আল্লাহ রসুল বলেছেন, যেমন দেখেন রসুলের সাহাবী হবার পরও দয়াল নবী তাকে ভালোবাসেন, সেই রাসূলের ভালোবাসাই যথেষ্ট না, যেহেতু তার মা সন্তানের প্রতি আলকামার প্রতি অসন্তুষ্ট ছিল। এটাই কিন্তু আসলে কথাটার মূল উদ্দেশ্য ছিল এবং সেটা পুঙ্খানুপুঙ্খ আসলে কথাটা বলে সকল সন্তানের মনে কিছুটা হলো একটুখানি স্পর্শ করেছে, হৃদয় স্পর্শ কথা। এজন্য আমরা সবাই মিলে যেন সে মায়ের সেবায় নিয়োজিত থাকি। আমরা একটি সন্তান যেন মায়ের অবাধ্য না হই। আল্লাহ বলেছে কোন সন্তানের প্রতি বেজার হয়ে কোন মা যদি বলে ও আল্লাহ কি সন্তান পেটে নিলাম আমার মনে এত কষ্ট দিল, আবার আল্লাহ বলে সেই সন্তানের কোনো ইবাদত বন্দেগী কাজে লাগবে না, তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। কারণ জননীর পদতলে সন্তানের জান্নাত। তাই প্রতিদিন মায়ের পায়ে চুমা খাইয়া কোনো সন্তান যদি বের হয় তাহলে আল্লাহ বলে সেই সন্তানটাকে নিরাপদ। এই কথাটা এখানেই বলা হলো। আমরা যেন সবাই আজকের এই মাহফিল থেকে এই উরুস থেকে ভান্ডারে আসর থেকে আমরা যেন সব সন্তানরা এই শিক্ষাটুকু পেয়ে নেই, তবেই আমাদের আজকের পরিশ্রম সার্থকতা হবে। আমার মা বোন এখানে উপস্থিত আছেন, মা বোনের অনেক আবদার ছিল। আজকে আমরা দুইজন তো নিজেরা গুতাগুতি করে কুল পেলাম না। অনেক ঢাকা থেকে অনেক বাইরে আসছে, বাইরে গেলাম, অনেক গানের আবদার, কিন্তু কোনো আবদার আজকে চললো না। আমরা দুইজনের আবদার মিটে এই শেষ করতে পারতেছি। তবে আমি এখন চারটা বাইকটা করে বয়ে পড়ুন, সরকারে আরেকটা আসর যেন সুন্দরভাবে গাইতে পারে। এজন্য তাকে অবশ্যই কি কয় কি এটা কোনো নিয়ম না, এটা কোনো সিস্টেমে পড়ে না। এক বয়াতি গান করতে করতে আসে অহনে স্টেজে খাড়ানো পুতলা পাটলি গোল করে বই রয়েছে, এটা কি আমাকে শিখাইতেছে গান? নতুন বয়াতি গুলোকে লিগে পাল্লাটা দেওয়া ঠিক না। এই দেখি রে বাবা, আমরা জীবনও এক বয়াতি কয় বলে ঝোলাবাজি চলবো না বলে এটা কই। আরে গুরু অহন একটু সোজা বল। তৈয়ার করলে বেহেশ দুজো
আমার কাছে নাই অভিযোগ আমি তোলা করিব ভোগ যেখানে ঠেলাও দয়ার যেখানে সৃষ্টি করলে দেশ দুজন আমার কাছে নাই অভিযোগ আমি তোলা করিব ভোগ যেখানে ঠেলাও দয়ার ভেবে চিনতে দয়াল করলে আমায় মুক্ত আবার কেন ভয় দেখাও হয়ে বিরক্ত দয়াল অনেক ভেবে চিনতে করলে আমায় মুক্ত আবার কেন ভয় দেখাও হয়ে বিরক্ত দয়াল চিঠির মাধ্যমে আমার এক ভাই এই গানটির আবদার রেখেছিল। অন্তত সারা রাত্রি কষ্ট করে বসে আছে হয়তো এই গানটি শোনার জন্যই আমি তার আবদারটা পালন করতে পারলাম, হায়াত পেলাম। এটাই শুকরিয়া মালিকের দরবারে। এখন সরকার যে কথাটা রাখছে সে কথাটা একটু 1 মিনিটের মধ্যে নামটা বলে দিলেই আপনারা বুঝে ফেলবেন, কারণ এই বিষয়টা আপনাদের ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ। এটা
আর মানে আশ্চর্য কোনো বিষয় না, গুরুর বাড়িতে ছেলে মেয়ে সব মেরে ফেললো শিষ্য হইয়া, ভক্ত হইয়া। তার কি নাম? তার নাম হযরত আলাউদ্দিন আল সাবিরি কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি। সে ছিল হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির ভাগিনা। না, মা দিয়ে আসছিল, আমার ছেলেকে তুমি লালন পালন করবা, তুমি মামা, আমরা গরিব মানুষ, ওর বাবা নাই, এতিম, তুমি তাকে দরবারে খাই দাও। তাই বলছিল, যাও তুমি দরবারে যত এতিম মিসকিন আছে সবাইকে তুমি খাওয়াবা। এইভাবে খাওয়াইতে খাওয়াইতে 12 বছর চলে গেছে। এইভাবেই তো আমরা বর্ণনা পেয়েছি। মা এসে দেখে ছেলের শরীরে কোনো গোস্ত নাই, হাড় হয়ে গেছে, হাড্ডি সার। বলল, ভাই আমরা খাওয়াইতে পারি না, তাই তোমার বাড়িতে দিছিলাম, আমার ছেলেটা এরকম হয়ে গেছে, তার শরীরের মধ্যে গোস্ত নাই, তুমি একবারও নজর করে দেখো নাই। তখন বলল, ভাগিনা তুমি আমার দরবারে আসছো দীর্ঘ সময়, তোমার শরীরে হাড় হয়ে গেছে, গোস্ত নাই, তুমি কি খাবার দাবার গ্রহণ করো নাই? তখন আলাউদ্দিন বলল, মামা 12 বছর আগে আপনি বলছিলেন আমি যেন সবাইকে খাদেম হইয়া খাওয়াই, কিন্তু আমি যেন খাই, আমারে খাওয়ার অনুমতি আপনি একদিনও দেন নাই। অর্থাৎ গুরুর বাড়িতে থেকে গুরুর বিনা পারমিশনে কোন ভক্ত যদি একটা দানা খায়, সেই দানাটা তার জন্য নাজায়েজ হয়ে যাবে। গুরুর বাড়িতে ডিউটি করাটাই হলো ভক্তের একমাত্র কর্তব্য এবং দায়িত্ব। এটাই হলো আসল ভক্তের হিসাব নিকাশ। আর কিছু ভক্ত আছে আইয়া খাইব আর আরেকজনের পাতে চাইব, গোস্ত কয় টুকরা গেল, কি হেরা আছে ভক্ত না, এরা আছে গোস্ত কয় টুকরা খাইলো, গরু 25টা এলো, আমরা গরু যে টাইনা লয়ে এলাম, আমাগো গরুটা আমাগো খাওয়াইলো না। এই ধরনের ভক্তই, মানে আমরা তো একটু গুরুগিরি করি, ভক্ত কর্মী সারা কিছুটা টের পাই আর কি। এজন্য কথাটা বললাম, গুরুর দরবারে শুধু গোলামি, যত কম খাওয়া যায় ততই আত্মার শক্তি বাড়ে। এজন্য চিস্তিয়া তরিকায় বলা হয়েছে, কম খাইবা, কম ঘুমাইবা আর কম কথা কইবা, নীরবে থাকবা, নীরবেই রও, হয়ে যাও শূন্য, তাহলে হবা ধন্য, এইভাবেই বলা হয়েছে। তাই আলাউদ্দিন আল সাবিরকে যখন এই কথা শুনলো, মুর্শিদ কাবলা বুকের মধ্যে ধইরা তখন তারে ফায়েজ দান করে দিল। সেই ফায়েজটা কি? ফায়েজটা হলো জালালি ফায়েজ। জালালি মানে আগুন। গুরুর দুইটা ফায়েজ থাকে, একটা থাকে জালালি আর একটা হলো জামালি। জামালি হলো শীতল আর জালালিটা হলো আগুন, গরম। তাই ওই জালালি ফায়েজটা দান করলো। যখন নাকি সে হুজরা ঘরে ইবাদত বন্দেগী করতো, শেখ ফরিদের একটা ছেলে ফুসকে দিয়া দেখতে চাইছিল যে এই ঘরের মধ্যে কি ইবাদত করে, সাথে সাথে তার ভিতরে দম বন্ধ হইয়া সাথে সাথে মারা গেল। আরেক ছেলে যাইয়া হুজরা ঘরের পাশে পেশাব করছিল, নাপাক বানায় দিব, ওখানে অবস্থায় মারা গেছে। আরেক ছেলে ওই আলাউদ্দিন আল সাবিরি যেই হাতা নিয়া চামচ নিয়া বারে ওইটা থাপা দিয়া কাইরা নিয়ে গেছিল, এইবারের গোলাম তুই আর আমি হইলাম পোলা, আর তুই বাইরা খাওয়াইতে পারবি না। যখন নাকি টানাটানি করছে, ওই চামচ এসে বুকের মধ্যে লাইগা সাথে সাথে মারা গেছে। মারা যাওয়ার পরে আলাউদ্দিন এই অবস্থায়, তখন শেখ ফরিদের যে স্ত্রী, সে বলল, কি ভক্ত বানাইলা, গোষ্ঠীর সুতা সাপ করে ফেলাইলো, ভক্তরে খেদায় দাও। তখন বলল, তোমার যদি মনে চাই তুমি চলে যেতে পারো, কিন্তু এই ভক্ত ছাড়া আমি বাঁচবো না। তাহলে কেমন ভক্ত হয়ে গেছে, গুরু ভক্তকে ছাড়া বাঁচে না। এজন্য বলে, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তে যেদিক ঘুরায় সেদিকে। এটা হলো ভক্ত। তাই আলাউদ্দিনের সাথে বিয়ে দিয়েছিল শেখ ফরিদের মেয়েকে। এটা আলাউদ্দিনের মায়ের কথায়। বাসর ঘরে সে ধ্যান ধরে আছে, তখন আলাউদ্দিনের স্ত্রী বারবার বলতেছে, স্বামী ধ্যান ধরা বাদ দেন, বহুত ধ্যান ধরতে পারবেন, বাসর সবার জীবনে প্রতিদিন আসে না, আমার দিকে একবার তাকান, আমি সুন্দর সাইজা গুজা পড়েছি। বারবার কর পরে যখন নাকি এক নজর তাকাইছে, তাকানোর সাথে সাথে ওই স্ত্রীর শরীরের মধ্যে আগুন লাগা পুইরা ছাই ছাই। তখন মাই গিয়ে বলল, বাবা আলাউদ্দিন, ভাইয়ের ছেলেটা জোরাজুরি করে বিয়ে করাইলাম তোর সাথে, তুই মাইরা শেষ করে ফেললি, আমি ঋণী হয়ে গেলাম। তখন শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি বলল, বোন
আমার আলাউদ্দিন এমন পর্যায়ের হয়ে গেছে, ওর চোখের সামনে একমাত্র গুরুর রূপ ছাড়া যে রূপ পড়বে, যে পড়বে সেই পুরে ছাই হয়ে যাবে। এটা তার স্ত্রী পুরে ছাই হয়ে গেছে। এই পর্যন্তই কথাটা হয়ে গেছে। আশা করি আমি বলার চেষ্টা করলাম, যেহেতু জিজ্ঞাসা করছিল, না বললে এটা একটা ঋণী থেকে যাই। এই কথাটা আমি শেষ করলাম। এখন ছোট্ট একটা বিচ্ছেদ গান করে, এই গানটার আপনার অনেক আগের থেকে আসছে, সেই বিচ্ছেদটা গান আমি করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিচ্ছেদটার সাথে একটা পুরানা স্মৃতি আছে। এই স্টেজে